বিসমিল্লাহির ভৌত রাশি পরিমাপে আমরা কনসেপ্ট শিখছিলাম L = m + b * bc মনে আছে না? আমরা বলছিলাম L হলো যে পরিমাপকৃত দৈর্ঘ্য। লাইক আমি এই দরজে এই যে মার্কারগুলো যখন কোম্পানি বানাইছিল তখন তারা এই স্লাইড ক্যালিপার্স দিয়ে এই মাপটা পরিমাপ করছিল, যে এটার যে দৈর্ঘ্যটা। আমরা ওই দিন বলছিলাম যে বৃত্তাকার জিনিসও মাপ হয় বা গোলাকার জিনিসও মাপ হয়, দণ্ডাকার জিনিসও মাপ হয়। এই যে দণ্ডাকার, এই যে সরল রৈখিক ব্যাপারটা, এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপে। স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপলে সূত্র বলছিলাম কি L + কত? L + m + b * bc। এটা ছিল ঠিক না? আমরা কি এটা নিয়ে কিছু লিখছিলাম b = L + c * lc। আচ্ছা, এবার আমরা আসি। এটা হলো স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন আমরা কি মাপবো, স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি আমি এই যে মার্কারটা, এই কোম্পানি প্রথমে স্লাইড ক্যালিপার্স দিয়ে এটার দৈর্ঘ্যটা মাপছে, যাতে প্রত্যেকটা কলম একই মাপের হয়। কথা কি বোঝা গেছে? একদম প্রত্যেকটা কলম একই মাপের হয়। আবার তারা যে এই যে মার্কারগুলো থাকে, মার্কারগুলোর ভিতরে যে নিপ থাকে না, নিপ থাকে না, নিপগুলো কি যেটা বাইরে থেকে যায় এটা না ভিতরেও আছে? ভিতরে আছে না? এই যে নিপগুলো কি ঠিক সেম পদ্ধতিতে কি করছে ওরা মাপছিল। তো তাহলে এই মাপার ভিতরে L = m + b * bc থাকে। আমরা বলছিলাম m মানে হলো প্রধান স্কেল পার্ট, মেইন স্কেল পার্ট, সাধারণ স্কেল পার্ট। কথা কি ক্লিয়ার? আমরা এটা বলছিলাম। আর b কে আমরা বলছিলাম ভার্নিয়ার সমপাতন, bc কে আমরা বলছিলাম কি ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে আমরা বলছিলাম bc = s/n। bc কত ছিল? bc = s/n ছিল। তো এই যে bc = s/n ছিল, আমরা বলছিলাম s মানে হলো যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এককের দৈর্ঘ্য বা স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এককের দৈর্ঘ্য, যেটা হলো 1 মিলিমিটার। এটা কত মিলিমিটার? 1 মিলিমিটার। আর n মানে হলো ভাগ সংখ্যা। n মানে কি? ভাগ সংখ্যা। এখন আজকে এটা নিয়ে আমরা আর একটু ডিপে যাব। আর একটু ডিপে না, আচ্ছা এটা নিয়ে এখন ডিপে যাব না, এটার বড় সময় ডিপে যাব। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই অঙ্কটাতে আমাদের যে m এর মানটা আছে, এখানে m প্রধান স্কেল পার্ট, আর আমরা যে l এর মানটা পরিমাপ করতেছি l সব সময় m থেকে বড় হবে। l সব সময় কি হবে? m থেকে বড় হবে। কেন l সব সময় m থেকে বড় হবে? কারণ l তো হলো m + b * bc এর মানের যোগফল। তাইলে m এর মান হলো এগুলো হলো যোগ না? যোগ হচ্ছে কিনা? তাইলে এই দুইটার মানের যোগফল যদি এটা হয়, তাহলে এটা সব সময় এটা থেকে বড় না? বড় কিনা? কথা কি ক্লিয়ার? তবে হ্যাঁ, অনেক সময় মাথায় রাখবেন এখানে প্লাস মাইনাস ই থাকে, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যান্ত্রিক ত্রুটি। তুই যদি মাপারে এখানে তো আবার ত্রুটি আছে না? কথা কি বোঝা গেছে? নরমালি আমরা যান্ত্রিক ত্রুটি 0 ধরে অঙ্ক করি। কিভাবে অঙ্ক করি? যান্ত্রিক ত্রুটি 0 ধরে অঙ্ক করি। কথা কি বোঝা গেছে? তাই এবার আসেন, আমাদের যে L = m + b * bc আমরা বলতেছি পরিমাপকৃত দৈর্ঘ্যের ব্যাপারটা bc = s/n, এখানে ভার্নিয়ার ধ্রুবক মান বের করার যে সূত্রটা। এখন এই স্লাইড ক্যালিপার্স এটা তো দণ্ড ব্যাপারটা মাপতেছে। যেমন ধরলাম আমরা একটা পাইপ বের করতেছি, এই পাইপের এই অংশটা, এই যে এই অংশটা হলো স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা জিনিস। কথা কি ক্লিয়ার? আর এই যে লাল যেটা আছে ক্রস সেকশন, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কি বলে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে বৃত্তাকার জায়গাটা, এই জায়গাটা মাপা হয় স্ক্রু গজ দিয়ে। এটাকে কি দ্বারা মাপা হয়? স্ক্রু গজ দিয়ে। স্ক্রু গজ দিয়ে যদি মাপে, সূত্র হলো d = L + c * lc। কি বলছি? d = L + c * lc, কারণ স্ক্রু গজ দিয়ে এটার ব্যাসার্ধ মাপা হয়, ব্যাস মাপা হয়। স্ক্রু গজ দিয়ে কি মাপা হয়? ব্যাস মাপা হয়। তাহলে d = L + c * lc। এখন L কি? L হলো রৈখিক স্কেল পার্ট। L কি? রৈখিক স্কেল পার্ট। আর রিমেম্বার এখানে একটা জিনিস বলে রাখি, L মানে আবার এর মনে করিও না, এটা হলো রৈখিক স্কেল পার্ট। যা বলছো তা মাথায় রাখো। কথা কি বোঝা গেছে? এটার সাথে এটা আমি করে ফেলিও না। এটা বলছো রৈখিক স্কেল পার্ট, তুমি মাথায় রাখো রৈখিক স্কেল পার্ট। এই সি হলো বৃত্তাকার স্কেল পার্ট, সি হলো গিয়া বৃত্তাকার স্কেল পার্ট, সি হলো গিয়া বৃত্তাকার স্কেল পার্ট। আর এলসি কি? এলসি হলো লিস্ট কাউন্ট। এলসি কি? লিস্ট কাউন্ট, যেটাকে বলে বাংলা বলে ন্যূনাঙ্ক। কি বলে? ন্যূনাঙ্ক। লিস্ট কাউন্ট মানে লিস্ট মানে হলো একদম ন্যূনতম, আর কাউন্ট মানে অঙ্ক। কথা কি বোঝা গেছে? ন্যূনতম যোগ অঙ্ক মানে কি? ন্যূনাঙ্ক। এখন এই লিস্ট কাউন্ট এলসি মানে হলো যে p/n। এলসি মানে কি? p/n। এলসি মানে কি? p/n।
তো পি বাই এন এটা কেমনে করে? এন মানে হলো এটা হলো বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, এটা হলো বৃত্তাকার ভাগ সংখ্যা বা গড় সংখ্যা। আর এই যে পিটা আছে, পিটা হলো পি মানে হলো পিস, পি এর বাংলা গিয়া পিস। এই পিস বলতে কি বোঝায় একটু ভালো করে শুনুন। এন মানে গিয়া, এন মানে বৃত্তাকার গড়ের ভাগ সংখ্যা। এখন এই এন মানে এটারে এভাবে চিন্তা কর, তুই একটা স্ক্রু গজ, স্ক্রু ড্রাইভার নাম শোনা, স্ক্রু গজ একটা রে তুই একবার ঘুরাবি, কবার ঘুরাবি? একবার, মানে এনের মতো মানে এক করবো। তো স্ক্রু গজই কি হয় সাধারণত, স্ক্রু গজ যদি স্ক্রু গজ কিরকম হয়, এরকম হয় না, একটু পেছন নয়, হ্যাঁ? তো এটারে একবার ঘুরাইলে এটা একটু নিচের মধ্যে যাবো না, যাবো কিনা? এই ধরলাম যে নিচে জায়গাটাকে ম্যাগনেটিক গ্লাস দিয়ে বাইরে ছিঁড়ে দিতে রয়েছে, ম্যাগনেটিক গ্লাস দিয়ে চাইয়ে দিয়া এত রয়েছে, কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ একবার করে লিয়া এটা তো কেন্দ্রে ম্যাগনেটিক গ্লাস দিয়ে চাইয়ে জুম করছি, তাহলে এটা তো কেন্দ্রে ইয়ে কি সরল না, এটাকে একটু দূরত্ব বা দৈর্ঘ্য না, এটাকে একটু সরল না। তাহলে কোন মানে স্ক্রু গজকে একবার ঘুরালে এটি যতটুকু এটা সরণ ঘটে, এটা যতটুকু কি ঘটে? সরণ ঘটে। একবার ঘুরালে যে সরণটা এটাকে বলে পিস বল, কথা কি বোঝা যাচ্ছে? পিস কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এই সিরিজ চলে আসে ক নাম্বারে, এখন তো সংক্ষিপ্তের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। পিসটা হলো স্ক্রু গজকে আমরা যদি একবার ঘুরাই, একবার ঘুরালে এটার যে সরণটা হয়, কথা কি বোঝা যাচ্ছে? আইয়ার একবার ঘুরাম, আই স্ক্রু ড্রাইভার বলতে কি করি, স্ক্রু গজ মধ্যে আই ঘুরে ঘুরে ভিতরে করি না, তাহলে আই যদি একবার ঘুরে তাহলে কত ঢুকবো না, একবার বলে তো দূরে ঢুকবো, এটা বলে কি পিস। এবার দুইবার করলে তো দূর, তিনবার তো দূর করবো, তুই 20 বার করে তো দূর করবো, ওইটার নাম হলো কি এলসি। এক কথায়, কথা কি বোঝা যাচ্ছে? একবার করলে যেটা পাই সেটার নাম হলো পিস, এবার ইচ্ছা করে 100 বার করলে যেটা হামো এটার নাম হলো কি এলসি। আর কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলা এগুলো দেখতে একটু কঠিন লাগে না? এমন কঠিন মনে হন নাই? কঠিন লাগেন নাই? এবার আসেন, এখন আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন ঘাটেন, কি বলছি, প্রিভিয়াস কোশ্চেন ঘটেন, তাহলে আপনার মাথা নষ্ট হওয়া শুরু হবো। মাথা কেমনে নষ্ট হবো? বই তো সুন্দর মতো আর এগিয়ে গেছি, এবার প্রিভিয়াস কোশ্চেন ঘাটলে কি জানোস, তোরে কবো যে প্রধান স্কেল কাটে দ, বার্নিয়ার সমাধানে দ, বার্নিয়ার দ্রুবকে দ, তোরে কবো ব্যাসার্ধ বাইর করবে, ব্যাস বাইর করবে, এটা সমস্যা কি? আরে আপনি আমার শিখাইলেন প্রধান স্কেল পার্ট এম, বার্নিয়ার সমাধান বি, বার্নিয়ার ধ্রুবক বিসি, এগুলো হলো এল ইকুয়াল এম প্লাস বি ইনটু বিসি। তো এল দ্বারা তো আর দৈর্ঘ্য না বাইর করতে পারবো, কিন্তু আমরা আরো কোন এখানে ব্যাস বাইর করবে লাই, ব্যাসার্ধ বাইর করবে লাই। এই কারণ কি, যখন বাইর করবি দেখবি যে ডাইরেক্ট লিখে লিখছি ডি ইকুয়াল টু এম প্লাস বি ইনটু বিসি, কথা কি বুঝছস? যদি এটা হয় তাহলে তোর মনে করতে হবে প্রশ্নকর্তা গরিব, নলে তুই গরিব। গেলে তুই গরিব, কারণ তোর কাছে স্লাইড ক্যালিপার আছে কিন্তু স্ক্রু গজ নাই, কথা কি বোঝা গেছে? তো যখন স্ক্রু গজ তোর কাছে নাই, তুই স্লাইড ক্যালিপার দিব ব্যাস মারতে গেছস, কথা বোঝা গেছে কিনা? মানে স্লাইড ক্যালিপার দিয়ে একটা ব্যাস মারতে গেছে। আসলে অনেক কাজ যে হিন্দি খাড়া না হইলে জিএনডি দরকার, জিএনডি আর কেন কাম করে হিন্দি সারা দিয়ে কমাসান অনেক সময় আমরা কাজ করি না। এই ব্যাপারটা এটা সেম, যে আমার কাছে স্ক্রু গজ নাই, আমি স্লাইড ক্যালিপার আছে আমার কাছে, অনেক স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাস মারতে গেছি। তো স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাস মারতে গেলে তো স্লাইড ক্যালিপার উপাদান আইব, ঠিক না? উপাদান আইব কিনা? তবে কিছু কিছু অঙ্ক আবার এটাও করে যে ডিসগুলো যে এম প্লাস বি ইনটু বিসি, এটা যে লেখা আছে, এটা যে তোমার বাইর করছে, এবার লাস্টে যে লিখে দিব যে উপরোক্ত ইয়াটি দিয়ে কি নির্ভুল পরিমাপ যাচাই সম্ভব না, তার চেয়েও আরো কি আছে সূক্ষ্ম নির্ভুলতার মাপ যাচাই করা যায়। তখন তুমি কইবা যে উপরোক্ত যে প্রশ্নটা দেওয়া আছে এখানে স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাস মাপা হয়েছে, কথা কি ক্লিয়ার? কিন্তু আমরা জানি ব্যাস হলো গোলাকার জিনিস বা বৃত্তাকার জিনিসের পরিমাপ, যেটার জন্য স্ক্রু গজ লাগে, আর স্ক্রু গজ দ্বারা অধিকতর সূক্ষ্ম কি করা হয়, পরিমাপ করা যায়, ঠিক আছে? সঠিক এবং নির্ভুল কি আছে, মান আছে। কিন্তু আমরা যে ব্যবহার করতেছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বসেন আপনারা শুনুন, আমরা যে ইয়া বের করতেছি, এই যে এটা কি বলে যে আমরা যে ব্যাস বের করতেছি, এখন স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাস মাপা যায়, কিন্তু সেটা অত কি হবে না, সূক্ষ্ম হবে না যতটা সূক্ষ্ম আমরা স্ক্রু গজ দিয়ে পারবো, কথা কি বোঝা গেছে? এটা তত সঠিক হবে না যতটা আমরা স্ক্রু গজ দিয়ে পারবো। এই স্লাইড ক্যালিপার দিয়ে মাপটা ততটা নির্ভুল হবে না যতটা নির্ভুল আমাদের স্ক্রু গজ দিয়ে হবে, কথা কি ক্লিয়ার? তার মানে যদি আমাদের অঙ্কে ডি ইকুয়াল এম প্লাস বি ইনটু বিসি এটা অবস্থা থাকে যে আমার সাধারণ স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, মেইন স্কেল পার্ট আর ভার্নিয়ার পার্ট, এটা একসাথে কি বলে, ভার্নিয়ার পার্ট, এটা একসাথে কি বলে, বৃত্তাকার পার্ট, কথা কি বোঝা গেছে? তাইলে এই জিনিসটা যদি আমাদেরকে বলে
যে ভার্নিয়ার পার্ট আর এই সাধারণ স্কেল পার্ট দেওয়া আছে কিন্তু বাইরে হইতে হবে ব্যাস, তাহলে মনে করতে হবে যে অঙ্ক কি সারাই দিছে, স্ল্যাট ক্যালিবার দিয়ে অঙ্কটা কি করছে, সারাই দিছে। কথা বুঝা আছে? এবার আরেকটা জিনিস বলি, এই যে ডিসগুলো এল প্লাস সি বলছি না, বলছি কি না, এই যে এলটা কি বলছিলাম, রৈখিক স্কেল পার্ট বলছি না, অনেক সময় এই যে সির মানে করবো তোমারে এল সির মানে করবো, কিন্তু ইংরেজিতে লিখে রাখবো কি আর সাধারণ স্কেল পার্ট, তোমার লিখে রাখবো প্রধান স্কেল পার্ট, তোমার লিখে রাখবো কি মেইন স্কেল পার্ট। রিমেম্বার, যদি সি আর এল সির কথাই কয় তাইলে মনে করবে যে প্রধান স্কেল পাঠিয়ে এল, সাধারণ স্কেল পাঠিয়ে গিয়া এল। কথা কি বোঝা গেছে? তার মানে আমারও দেখতে হবে যদি এটার সবগুলোর কথা বলে আর যদি ব্যাস বাইর করতে বলে তাহলে মনে করবো যে ডিজিগুলো এল প্লাস সি এল সি নাই, ডিজিগুলো অন এল প্লাস বি ইনটু বিসি হয়ে গেছে, অর্থাৎ আমি ব্যাস মান গিয়ে রেখেছি স্ল্যাট ক্যালিভার্স দিই। আর যদি এমন হয় যে আমার এই সি আর এল সির মান ঠিকই কইছে কিন্তু হচ্ছে সাধারণ স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট, তখন আমি মনে করবো রৈখিক স্কেল পার্টকে আমার সেটা ধরা হয়েছে। কথা কি বোঝা গেছে? এখন বলছে এগুলো অঙ্ক বললে না বুঝতে পারতাম, আসলে যে কত অঙ্ক কত নিয়মে আছে এটা তুই অঙ্ক দেখা যাবে তুই বুঝবি না। আমি তোর এগুলো এটাই ক্লিয়ার করে দিচ্ছি যে অঙ্ক যদি তুই করতে যাস অঙ্ক শিখে হইতো না, তুই দেখবি যে এগুলো হলে তোর মাথা খারাপ হয়ে যাবো। কথা কি বোঝা গেছে? এই কারণে আমি তোকে আগে সিনারি দেখাচ্ছি। সূত্র হলো কি এল ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু বিসি, সূত্র কি বি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইনটু এলসি। আবার এই ক্লাসটা দেখে নি, কথা ক্লিয়ার? এই ক্লাসটা দেখে নি ভাই, এটা পুরো একটা গাইডের মতো ক্লাসটা, কথা বুঝছস? তোর পুরা 1000 প্রশ্নের সমাধান, তুই বিলিভ করবি কিনা জানি না, ক্লাস 9 এ ম্যাথ শিখে এসএসসি পরীক্ষাতে 80 আবার সাপ্লাই দিয়ে যায় ধরে, কথা বুঝছস? তবে হ্যাঁ, আমিও যদি এরকম যদি অনেকগুলো অঙ্ক না করে দাম তাহলে আমি ব্যাপারটা বুঝতাম না। কথা কি বোঝা গেছে? করতে 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 যে তারপর বুঝছি। আর এই সুপল্ল তোরা একটা ক্লাসে হরে, আর এই গুণ এটা হাইতে 2.5 বছর লাগছে, 2 বছর লাগছে গুণের এটা হাইতে। কথা বোঝা গেছে? তাহলে যেটাই গুণ 2.5 বছর 2 বছরের জিনিস, এটা তোর মাত্র আধা ঘন্টা থেকে ক্লাস। তাহলে আমার এখানে তোরে তাহলে কি কি চিন্তা করতে হবে দেখ, আমি আবার লিখে লিখে বোঝাচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোর প্রথমে মাথায় নিয়ে আসতে হবে যে সূত্র হলো ভার্নিয়ার স্কেলের সূত্র দুইটা। ভার্নিয়ার স্কেলের সূত্র কয়টা? দুইটা। একটা হলো দণ্ডাকার, ধরলাম যে এটাকে আমরা এভাবে মাপবো, ধর যে এটা হলো একটা লোয়ার 5, এটা একটা গিয়া লোয়ার 5, এটার আমরা দুইটা জিনিস মাপবো, একটা হলো বৃত্তাকার অংশ আর একটা হলো গিয়া দণ্ডাকার অংশ। কথা কি বোঝা গেছে? এই যে দণ্ডাকার অংশ মাপার জন্য আমাদের দরকার এল, বৃত্তাকার অংশ মাপার জন্য দরকার কি বি। তাহলে নরমাল সূত্র এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইনটু বিসি, বি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইনটু এলসি। কথা বোঝা গেছে? বিসি মানে কত? এস বাই এন বানিয়ে দেবো, এলসি মানে কত? পি বাই এন। এখন বিসির মানের ভিতরে এস এর মানটা ফিক্সড 1 মিলিমিটার। এটা কত মিলিমিটার? 1 মিলিমিটার। ওই স্লাইড ক্যালিপার স্কেলের বা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একবার দৈর্ঘ্য 1 মিলিমিটার, ঠিক আছে? আর ইয়ের তো এলসি মানে যে পিস মানে গিয়া একবার ঘুরাইলে স্ক্রু বক্সটা যতটুকু সরণ হবে। কথা বোঝা গেছে? একটা স্ক্রুকে একবার ঘুরাইলে এটা যতটুকু সরণ হবে বা এটা যতটুকু দ্রুত অতিক্রম করবে, এটা হলো পিস। এখন এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা ইজিলি আমরা অঙ্ক বের করতে পারি, আমাদের কোনো সমস্যাই না। আমরা জানি এটা আমাদের সাধারণ স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, মেন স্কেল পার্ট, মূল স্কেল পার্ট। কথা বোঝা গেছে? কয় নাম? 4 নাম। সাধারণ, মেন, প্রধান, মূল। সাধারণ, মেন, প্রধান, মূল। সাধারণ স্কেল পার্ট, মেন স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, মূল স্কেল পার্ট। এটা হলো আমাদের এম। বি আর বিসি কে একসাথে বলে ভার্নিয়ার পার্ট। কি বলে? ভার্নিয়ার পার্ট। যেখানে বি হলো ভার্নিয়ার সমপাতন, বিসি হলো ভার্নিয়ার ধ্রুবক। সেটা হলো আবার এস বাই কত? এন। এখানে যেটা মাথায় রাখবো যে অনেক সময় আমাকে বির মান বের করতে বলে, তো বির মান বের করতে হলে আর বি টু বিসি রাখি এম এর সেটা আর এখানে লিখবো না, তাহলে এল মাইনাস এম হবো না, হবো না? তখন বির মান বের করতে হলে এল মাইনাস এমকে আবার বিসি গুলিয়ে ভাগ হয়ে যাবো না? তাদেরকে বোঝা যাচ্ছে? এরকম একটা অবস্থা হইব, ঠিক আছে? এগুলো নর্মাল বীজগাণিতিক নিয়ম, কোনো অন্য কিছু নেই। তাইলে এই যেটা আমি লিখলাম এটা আমি লিখলাম সম্পূর্ণ কার জন্য? স্লাইড ক্যালিপার্সের জন্য, যেটা একটা ভার্নিয়ার স্কেল, যেটা ব্যবহার করা হয় দণ্ডাকার পাঠের জন্য। বিরুদ্ধ পাঠের জন্য দণ্ডাকার বা দৈর্ঘ্যের পাঠ নিতে। এটার নাম হলো পরিমাপকৃত দৈর্ঘ্য। এটার নাম কি? পরিমাপকৃত দৈর্ঘ্য।
আর ডি ইকুয়াল টু এল প্লাস সি ইনটু এল সি, এটাকে বলে রৈখিক স্কেল পার্ট। কি বলে? রৈখিক স্কেল পার্ট। অনেক সময় এটাকে মূল স্কেল পার্টও বলে, অনেক সময় এটাকে প্রধান স্কেল পার্টও বলে, অনেক সময় এটা সাধারণ স্কেল পার্টও বলে। কিন্তু রৈখিক স্কেল পার্ট তুই যদি 100 প্রশ্ন দেখোস, 100 প্রশ্নে 90 টা রৈখিক স্কেল পার্ট করব, আর 10 টা প্রশ্নে মূল স্কেল করব, প্রধান স্কেল করব, এগিন করব। তবে আমাদেরকে আগে যেটা দেখতে হবে, মূল স্কেল পার্ট করলে আমরা সাধারণত এল চিন্তা করবো না। মূল স্কেল পার্ট করলে আমাদের মাথায় আসবে এম এর কথা, রৈখিক স্কেল পার্ট করলে আমাদের মাথায় এল এর কথা আসবে। কথা কি বোঝা যাচ্ছে? সাধারণ স্কেল পার্ট করলে আমাদের সাথে মাথায় এম এর কথা আসবে, আমাদেরকে প্রধান স্কেল পার্ট করলে সাধারণত আমাদের মাথায় এম আসবে, কিন্তু রৈখিক স্কেল পার্ট করলে এল আসবে। এখন তাহলে কখন আমরা মনে করব যে এল মানে প্রধান স্কেল পার্ট? এখানে আবার একটা কাহিনী আছে। আমরা কিছু অঙ্ক পাবো আবার ডি ইকুয়াল টু, এটা আমি লাল কলম লিখি যে দিয়ে অঙ্কটা সমস্যা কোনো কিছু না, ডি ইকুয়াল টু এল প্লাস এল প্লাস বি ইন্টু পিসি, এটা আসবে। তাহলে আমার প্রধান স্কেল পার্ট করছে, বার্নিয়ার পার্ট করছে, বাইস্কেল পার্ট করছে ব্যাস। তাহলে মনে করতে হবে যে এই সূত্রটা হলো স্লাইড ক্যালিপার্সের জন্য। তাহলে মনে করতে হবে স্লাইড ক্যালিপার্স দিয়ে ব্যাস করতে গেছি, অর্থাৎ আমার কাছে স্ক্রু গজ ছিল না। তাদেরকে বোঝা গেছে? তাহলে এখান থেকে গ নম্বরের প্রশ্নটাও ওভাবে বলবে যে মানে কোনটা দ্বারা মানে সঠিক নির্ভুলতা অতিবাহিত, ঠিক আছে, এরকম বলবেন। অথবা পরে দেখা যাবে যে এই মানে এরকম করবো, অসুবিধা না, বললে তুমি বুঝতে যাবে। আর একটা জায়গা আছে যেখানে আমার সি আর এল সি মান করবো, এটাকে বলে বৃত্তাকার পার্ট, ঠিক আছে, বা বৃত্তাকার স্কেল পার্ট। আর এটা বলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা বলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। এখন তবে সি আর এই যে এন এর ভিতরে এত মানে গোলমাল করবে কিছু নাই, অঙ্ক দিতে বুঝতে পারবো। এই যে এটারে অনেক সময় মূল স্কেল পাঠ করবো, কিন্তু যদি বৃত্তাকার কথাটা বলে দেওয়া থাকে তখন আমার মনে হয় মূল বলতে এল কে বুঝেছে, কিন্তু বার্নিয়ার পাঠ করলে মূল বললে তার মনে হলো এম কে বুঝেছে। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার নেই? তাহলে অঙ্ক করলে আল্লাহর রহমতের ব্যাপারগুলা এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটার জন্য আমার সার্বজনীন অঙ্ক দরকার। কি দরকার? সার্বজনীন মানে কি? সবার কাছে যে অঙ্কগুলো আছে সেগুলো দরকার, ঠিক আছে। তো যেরকম আমি এখানে আমার কাছে যে রিসোর্স আছে ওই রিসোর্স দিয়ে আমি প্রথম অঙ্কগুলো করে দেবো, বুঝে দেবো, ঠিক আছে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। কিন্তু এই সূত্রের বাসার যাই, এই সূত্রের যত ছোট প্রশ্ন আছে নর্মালি গ নাম্বার, সৃজনশীলের কত নাম্বার? গ নাম্বার, গরুর গতে এই অঙ্কগুলো বুড়ি আছে, বুঝা গেছে? বুড়ি আছে মানে হ্যাট পটটা হলে যে বুড়ি হয় না, এটা বুড়ি আছে, খালি আইতে আছে। কথা বোঝা গেছে? প্রচন্ড অঙ্ক 2021, 2022, 2023, 2024 আমার মনে পড়ে না যেগুলো বাদ দিচ্ছে। তাদেরকে হ্যাঁ এবছর আসে নাই কুমিল্লা বোর্ডে, কিন্তু প্রত্যেক বছর এটা আসছে, আর আগামী বছর এটা আসবে 100%, একের কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে এটা আমাদের ফিজিক্স, এটা ওরা আসবেন, এটাতে আমি আর টাইম ইনভেস্ট করবো না, আমি একবারে বুঝে দিচ্ছি। আজকে চলে গেছে এটা